পাকা আমের ভরপুর সিজনে পাকা আম দিয়ে নরম তুলতুলে ফুলকো তেলপিঠা না বানালে যেন হবেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাকা আমের সিজনে পাকা আমের এই তুলতুলে নরম ফুলকো তেলপিঠা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। বিশ্বাস করুন, একবার খেলে আপনার বারবারই খেতে ইচ্ছে করবে। তো এখানে আমি দুটো পাকা আম নিয়েছি, একটা বড় আর একটা ছোটো সাইজের নিয়েছি। এখন পাকা আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমগুলো একটু মিষ্টি ধরনের নিলেই ভালো হয়। তো খুব ভালো করে আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তারপর এখন আমি আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। তো আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলোকে কেটে নিতে পারেন। আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি। আর আমের খোসা থেকে আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর মিষ্টি পাকা রসালো আম খেতে তো এমনিই মজা লাগে, তার মধ্যে যদি আপনি একবার পিঠা বানিয়ে খেয়ে দেখেন, বিশ্বাস করুন একবার খেলে এর স্বাদ আপনার মুখেই লেগে থাকবে। আপনার বারবারই আমের সিজনে এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। দুটো আম সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপর আমের আটিগুলোকে কিন্তু আমি দিব না, জাস্ট আমটাকে আমি যে বের করে নিয়েছি ছোটো ছোটো করে কিউব করে কেটে, সেটা সবটা আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি। আমের একটা পিউরি বানিয়ে নিব, আর এর জন্য কিন্তু এখানে কোনো পানি দেওয়া যাবে না। জাস্ট আমটাকে এভাবে ব্লেন্ড করে নিয়ে আসছি। খুব স্মুথলি ব্লেন্ড করব, যাতে কোনো দানাভাব দলাভাব না থাকে। দেখেন এরকম হতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। তো এটা আমার হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে নিয়েছি চালের গুঁড়া, এটা কিন্তু শুকনো চালের গুঁড়া। আবার দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আর দিচ্ছি 3/4 কাপ চিনি, অর্থাৎ 1 কাপের কিছুটা কম চিনি। তারপর দিচ্ছি আধা চা চামচের একটু বেশি লবণ। এখন এই শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ভিজা চালের গুঁড়া দিয়ে করেন তাহলে ময়দার পরিমাণটা একটু কম করে দিবেন। খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল, আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো প্রথমে 1 কাপ দুধ দিয়েছি, আর দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন কতটা ঘন হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। আর সবটুকু আমের পিউরি একদম ভালো করে দিয়ে দিয়েছি, চেঁচে মুছে, কোনোটুকু বাদ নেই। তো খুব ভালো করে আমের পিউরিটাকে এখন ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হুইক্স দিয়ে মেশাতে হবে। আপনারা যদি চামচ দিয়ে মেশান তাহলে অবশ্যই অনবরত নাড়তে হবে। আর আমি হুইক্স দিয়ে করছি, এতে করে ফেটানোটা অনেক বেশি ভালো হবে। ব্যাটারটা অনেক বেশি ঘন, তাই আমি আবারও কিছুটা দুধ নিয়েছি। এখন অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর অনবরত ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটিয়ে নেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। আর আমি কিন্তু এখানে 1/3 কাপ দুধ নিয়েছি। আবারও সেই দুধটা আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি, কারণ এই পিঠার ব্যাটারটা কোনোভাবেই পাতলা হওয়া যাবে না। আবার অনেক বেশি ভারী হলেও পিঠাগুলো খেতে ভালো লাগে না। তাই আমি অল্প অল্প করে দুধ অ্যাড করছি, যাতে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক থাকে। তো দেখেন আমি কিন্তু হুইক্স দিয়ে অনবরত ফেটিয়ে নিয়েছি। আর এরকম করে আমি 3 থেকে 4 মিনিট অনবরত ফেটিয়ে নিয়েছি, যার কারণে এটা কিছুটা ফ্লাফিও হয়ে গিয়েছে। আর এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। আর যেহেতু আম রয়েছে, পিঠাগুলো কিন্তু অনেক বেশি তুলতুলে নরম হবে। তো আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি। যদি আপনি পিঠার ব্যাটার পাতলা করে ফেলেন তাহলে কিন্তু পিঠা কোনোভাবে ফুলতে যাবে না, আর পিঠাগুলো ভালোও হবে না। তাই খুব বেশি ভারীও করবেন না, আবার পাতলা করবেন না। এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি এখন কিছুটা ভারী হয়েছে কিনা। দেখেন, যদি আপনার কাছে মনে হয় এখন অনেকটা ভারী হয়ে গিয়েছে, আপনারা কিন্তু আবারও 1-2 চা চামচের মতো দুধ অ্যাড করে দিতে পারেন। তো আমি এখন আর অ্যাড করছি না, আমি প্রথমে তেলে দিব, তারপর আসলে বুঝে নিব যে কতটুকু পাতলা করতে হবে। চলুন তাহলে ভেজে নিই। তো আমি তেল গরমে বসিয়ে রেখেছি, একটা ছোট কড়াইয়ে বসিয়েছি, যাতে অল্প তেলে খুব সুন্দরভাবে ফুলকো করে ভাজা যায়। আপনারা যে কোনো প্যানে ভেজে নিতে পারেন। অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন। তারপর চুলা আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দিবেন না। তারপর এভাবে ব্যাটারগুলো দিয়ে আমি তেল পিঠার মতো করে ভেজে নিচ্ছি। আর এখানে যেহেতু আমের পিউরি রয়েছে, খুব দ্রুত কিন্তু পুড়ে যায়, তাই চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিবেন না। তবে তেলটাকে আগে ভালো করে গরম করে নেবেন। দেখেন আমার ব্যাটারটা কিন্তু পারফেক্ট রয়েছে। আমার আর বেশি পাতলা করতে হবে না, কারণ বেশি পাতলা করলে এভাবে আর পিঠাগুলো ফুলকো থাকতে চাইবে না। আর যখন পিঠাটার কালার একদম সুন্দর একটা আমের রং চলে আসবে, তখনই তেল থেকে তুলে নিতে হবে। আর দেখেন পিঠাগুলো কতটা ফুলকো হচ্ছে, একদম বলের মতো ফুলে গিয়েছে। আর পিঠাগুলোকে এরকম আমি উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে ফেলবেন না, সুন্দর একটা আমের রং আসবে, মানে পাকা আমের যে কালারটা হয় সেটাই হবে। তো তখনই তুলে নিতে হবে, তবে ভালোভাবে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। তাই চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিবেন না। আর যখন একটা সুন্দর হালকা গোল্ডেন কালার বা আমের একটা সুন্দর হলুদ রং চলে আসবে, তখনই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো আমি পিঠাগুলোকে একটু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি, আর এতে করে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে।
তো আপনারা এটা যে কোনো প্যান বা কড়াইয়ের মধ্যেই করে নিতে পারেন। এটা আমার শেষের পিঠাটা, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। লাস্ট পিঠাটাও দেখেন কতটা সুন্দর হয়েছে, আর সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে, আর আমের পিউরি থাকার কারণে এই পিঠাগুলো অনেক বেশি নরমও হয়ে থাকে। তো আপনারা যদি এই মেজারমেন্টে বানান তাহলে আপনাদের পিঠাগুলো কিন্তু একদম এরকম পারফেক্ট হবে। আশা করছি পাকা আমের এই ভরপুর সিজনে আপনারা পাকা আমের এই তেল পিঠাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।